একটু দাঁড়ান, উপরে যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যান। আমরা সবাই যার যার জায়গা থেকে পাগল। কেউ প্রেমের জন্য পাগল, কেউ খাবারের জন্য পাগল, কেউ ঘোরাফেরা করার জন্য পাগল। আমার সাথে যে পাগলটিকে দেখছেন, উনিও কিন্তু আমাদের মতো একটা সময় স্বাভাবিক জীবনযাপন করত। আমাদের মতো ওনারও কিন্তু পরিবার রয়েছে, কিন্তু আজ নিয়তির কারণে রাস্তায় রাস্তায় ঘুরে যে যা দেয় তাই কিন্তু খায়। আমরা আমাদের পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করছি। ওনারও তো পরিবার আছে, ওনার পরিবার হয়তো ওনাকে খুঁজছে, না পেয়ে পাগল পাড়া। আমি যদি বলি, ওনার আগের অবস্থা গালভর্তি দাড়ি ছিল, মাথা ভরা চুল ছিল। এলাকার কিছু ভাই মিলে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেয় এবং যদি একটু দেখাই একটা থাকার ব্যবস্থা করে দেয়। এবং আরেকটু যদি বলি, ওনার দুই পা অচল, উনি এখানেই খায়, এখানে বাথরুম করে, এখানে প্রস্রাব করে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আসুন একটু দেখাও। আর যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যেন আপনাদের একটি শেয়ারে ওনার পরিবারের লোকজন যেন ওনাকে দেখে খুঁজে পায়। একটা ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি তো ভিডিও করেন, ভালো কাজ করতেছেন, একটা পাগল আছে, ওই পাগলটার অবস্থা খারাপ, আপনি যদি একটা ভিডিও করেন ওই পাগলটার জন্য অনেক ভালো হবে এবং ওই পাগলটা তার পরিবার ফিরে পাবে। আপনি ওই পাগলটাকে নিয়ে একটা ভিডিও করেন। করলাম, আমি যেহেতু ভালো কাজ করতেছি, আমার ধারায় মানুষ উপকৃত হচ্ছে, যদি এই কাজটা করার পরে যদি ওই পাগলটা তার পরিবার ফিরে পায়, সেটা ভালো একটি কাজ না? সেই সুবাদে আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপনা করা। আমি একটু চেষ্টা করব ওনার সাথে কথা বলার। চলুন। আসসালামু আলাইকুম। আপনার আপনার বাসা কোথায়, আপনি কি বলতে পারবেন? না, ওই সামান ওই দিকে হ্যাঁ, কোনো বলতে পারবেন না? হয়নি। ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, উনি তো বুঝেনি কি অবস্থায় আছে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি শেয়ার করা আপনাদের দায়িত্ব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।